যে হজের উদ্দেশ্যে এই ধরুন আমাদের পশ্চিম বাংলার যে বিমানবন্দর আছে, এই বিমানবন্দর থেকে এখান থেকে হেরাম বেঁধে প্রথমে গিয়ে কাবা শরীফে উমরা করা, তারপরে আবার এহরাম থেকে মুক্তি লাভ করে আবার হজের যে নির্দিষ্ট তারিখগুলো আছে তখন আবার নতুন করে এহরাম বেঁধে হজের কাজ আদায় করা, কার্যগুলি আদায় করা, এটার নাম হলো হজে তামাত্তু। 3 নাম্বার হলো হজে কিরান। হজে কিরানটা হলো সবচেয়ে কঠিন হজ এবং ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এটাই হলো সর্বোত্তম হজ। এই হজে কিরানটা কি, যে একেবারে এই ধরুন আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, দমদম বিমানবন্দরের আগে এখান থেকে হেরাম বেঁধে প্রথমে গিয়ে উমরা করা, তারপরে সেই হেরাম বাঁধা অবস্থায় এহরাম অবস্থায় থেকে মাঝখানে কোনো এহরাম থেকে মুক্তি লাভ না করে আবার হজের সময় হজের কার্যাবলী আদায় করার পরে একেবারে এহরাম থেকে মুক্তি লাভ করা, তার নাম হলো হজে কিরান। সম্মানিত উপস্থিতি, এই যে হজের কথা বলছি, সর্বপ্রথম কে হজের মানুষদেরকে আহ্বান করেছিলেন এবং কার মাধ্যমে আল্লাহ পাক বান্দাদেরকে হজ করার কথা বলেছেন, এই ঘটনা কোরআনে এসেছে। আমি আপনাদের কাছে শেষ বিষয়ে 2-4টি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, হজ এমন একটি জিনিস, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টি হাদিস আমি আপনাদের কাছে রাখছি। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে যদি হজ আদায় করলো এবং সেই হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা এবং কোনো ফিতনা ফাসাদ, কোনো ফেসেক, কোনো কাবিরা গুনাহ করলো না, রাসূলুল্লাহ বলেছেন সেই ব্যক্তিকে হজ থেকে ফেরার আগে আল্লাহ পাক যেমন নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন জন্মগ্রহণ করে, সে হাজী বান্দার আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সহিহ মুসলিম, সহিহুল বুখারী, সুনানুন নাসাই, বহু কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির হজটা হজে মাবরুর হয়ে যায়, তার হজের সেই মাবরুরের খাতায় যদি তার নামটা হজটা হয়ে যায়, তাহলে সেই হজে মাবরুরের প্রতিদান আল্লাহ জান্নাত ছাড়া অন্য কিছু দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে মাবরুর কাকে বলে? যে হজের জন্য হালাল টাকা উপার্জন করে হজ করবে এবং যে হজের মধ্যে যে সমস্ত কার্যাবলীগুলি আছে সেগুলি লিল্লাহিয়াতের উদ্দেশ্যে করবে, এমন হজকে হজে মাবরুর বলা হয়। মুসলমান দিন দরদি বাবাজি, হজ কোথায় থেকে এলো? হজের আদেশ কে দিলেন? কোরআনের মধ্যে এসেছে, পৃথিবীর বুকে আল্লাহ পাক একজন নবী প্রেরণ করেছেন। নবীটির নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা। কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম হচ্ছে সূরাতুল হাজ, আয়াত নাম্বার হলো 78। আল্লাহ পাক জানাচ্ছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উই আর মুসলিম, আমরা নিজেরা মুসলমান বলে দাবি করি, কিন্তু এই মুসলমান সর্বপ্রথম যিনি আমাদেরকে নামকরণ করেছিলেন তিনি হলেন হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এক সময় বললেন, ওয়াইজ বাওয়াউনা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বিহি শাইআ ওয়া তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একদা কাবা ঘর নির্মাণ করতে বললেন। মক্কায় যে জায়গাটা আজকের কাবা আছে, যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, কোরআনের মধ্যে এসেছে অন্য জায়গায়। পবিত্র কোরআনের পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার হলো 1, সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান, আয়াত নাম্বার হলো 96। আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্না আওয়ালা বাইতি উদিআ লিন-নাস
الذي ببكة مباركا هدى للعالمين আল্লাহ পাক পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো মক্কার বুকে কাবা। আর এই কাবার মধ্যে বিশ্ববাসীদের জন্য আল্লাহ পাক হেদায়েত লুকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের 30 পারায় সূরা কুরাইশের মধ্যে জানিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ পাক বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে খাদ্য দান করে ক্ষুধার সময় এবং যিনি তোমাদেরকে দুনিয়ার বুকে ভয় থেকে নিরাপত্তা দান করে। তাহলে কাবা ঘর বানালেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কাবা ঘর কিভাবে বানানো হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বললেন, ওগো নবী ইব্রাহিম, তুমি মক্কার বুকে নির্দিষ্ট একটা জায়গা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিলেন। ওই জায়গায় কাবা আল্লাহর ঘর বানাতে বললেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইরাক থেকে মক্কার বুকে গিয়ে হাজির হলেন। সেখানে আগে থেকে তার স্ত্রী হাজেরা এবং ইসমাইল সেখানে বসবাস করতেন। সে ঘটনা সময় থাকলে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ রাখবো। মুসলমান দিন দরদি বাবাজি, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, ওগো আমার সন্তান ইসমাইল, এই জায়গা আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করতে বলেছেন। আল্লাহ পাকের নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে সিদ্ধান্ত নিল, আল্লাহ পাক যখন হুকুম দিয়েছেন তাহলে ঘর বানানো শুরু হোক। কিভাবে ঘর বানানো হবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো তিনি নির্মাণ করতে শুরু করলেন। আর তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো চতুর্দিক থেকে গুড়িয়ে গুড়িয়ে নিয়ে এমন করে জোগাড় করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিতে থাকলেন। অর্ধেক গাঁথা হয়ে গেল, অবশিষ্ট গাঁথবে কিভাবে? একটা পাথরের উপর দাঁড়িয়ে গেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পাথরের উপর দাঁড়িয়ে উপরের দিকে যখন এমন করে উঠতে শুরু করেছে, আল্লাহর হুকুমে ওই পাথরটি লিফটের মতন উপরে ওঠা শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটির নাম হলো মাকামে ইব্রাহিম। মুসলমান দিন দরদি বাবাজি, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে ফেললেন, কোরআনের মধ্যে এসেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। সেটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 1, পৃষ্ঠা নাম্বার হলো 19, সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার হলো 127। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কাঈদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ওগো আল্লাহ, এই কাবা ঘর নির্মাণ করেছি, আপনি আমাদের এই কাবা ঘরকে আল্লাহ আপনি কবুল করেন, কারণ আপনি হলেন সবচেয়ে মহাজ্ঞানী এবং সবচেয়ে মহাশ্রবণকারী। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, আমার আপনার বাড়িতে কোরআন আছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 17, পৃষ্ঠা নাম্বার হলো 14, সূরার নাম হচ্ছে সূরা আল হাজ, আয়াত নাম্বার হলো 27। আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়া আযজিন ফিন নাস বিল হাজ। ও নবী নবী ইব্রাহিম, তুমি মানুষদেরকে যে কাবা ঘর তুমি নির্মাণ করেছো, এই কাবা ঘরেতে মানুষদেরকে হজ করতে আসার জন্য তুমি আহ্বান করো, তাদেরকে আহ্বান করো, তাদেরকে ডাকাডাকি করো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ পাক, কাইফা উবলিগুন নাস, আমি মানুষদেরকে কি করে আহ্বান করব?
ওয়া সাউতি লা ইয়ানফুযুহু, আমার আওয়াজ তো মানুষের কাছে বেশি দূরে মানুষের কাছে যাবে না, আমার আওয়াজ তো বেশি জোরে নয়, তাহলে আমার আওয়াজটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? ওই সময় আল্লাহ পাক বলেন ওয়া নাদি ওয়া আলাইনাল বালাগ, ওগো নবী ইব্রাহিম ডাকার দায়িত্ব তোমার, আর মানুষের কাছে তোমার আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। মুসলমান দিন দরদি বাবাজি, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকামা আলা সাফা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের পাশে যে সফা পাহাড় রয়েছে, এই সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চিৎকার করে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতা ফাহুজ্জুহু, হে মানব সকল, আল্লাহ পাক তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করেছে আমি নবী ইব্রাহিম আমার মাধ্যমে। ঘরটির নাম হলো কাবা, ফাহুজ্জুহু, সুতরাং তোমরা হজ করতে আসো। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ ইলা ইয়াউমিল কিয়ামাত, আন্নাহু ইয়াহুজ্জু ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ যারা হজ করবে, ওমান ফিল আরহাম ওয়াল আসলাব, যারা পিতার পৃষ্ঠদেশে এবং মায়ের গর্ভে তো ছিল, তাদের কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা হজ করতে যাবে, তাদের কানে আওয়াজটা পৌঁছে গিয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের আহ্বান। সকলে মিলে চিৎকার করে সেই সময় বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আল্লাহ আমরা হাজির আছি, ওগো আল্লাহ আমরা হাজির আছি, উপস্থিত আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানবদেরকে আল্লাহর হুকুমে হজ করার আদেশ প্রদান করেছিলেন। উচ্চস্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কোন জাহানের অন্ধকারে তুমি আলোর ফুল, জানি তবে মন যে আমার সদা সেদিকে টানে। উচ্চস্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, হজের একটি অন্যতম ওয়াজিব জিনিস হলো কুরবানি করা। তাই তো কথা বলেন জি, যারা হজ করতে যায়, আজান হয়ে যাক জি।
আজান হয়ে গেছে? উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবী সোনার ছবি, নূর নবী সোনার ছবি, মতির মতো চমকদার, চমকে ঘাসি ঘাসিলেও পরে চাঁদের কিরণ কেউ হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, হজের একটি অন্যতম ওয়াজিব হলো বা ধনাঢ্য মুসলমান ব্যক্তিদের উপর ওয়াজিব হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মুসলমান কুরবানি করা। ঠিক না ভুল কথা বলেন? কোরআনের মধ্যে এসেছে সূরা কাউসার, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, 30 পারার মধ্যে এসেছে। আল্লাহ পাক বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে দুনিয়ার মানুষ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম দিলেন ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং নবী তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখে, এমন করে জিলহজ মাসের 10 তারিখে সবচেয়ে বড় আমল হলো আফদালুল আমাল, সবচেয়ে বড় আমল হলো যদি কোনো ব্যক্তি কুরবানি করে, ওই কুরবানিটা হলো সবচেয়ে বড় আমল। রাসূলুল্লাহ বলেছেন, এই কুরবানির দিনেতে যখন কোনো ব্যক্তি কুরবানি করার জন্য পশু জবাই করে, এই পশু জবাইয়ের রক্ত দুনিয়ার বুকে জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে ওই ব্যক্তির কুরবানি কবুল হয়ে যায়। মুসলমান দিনদার বাবাজি, এই কুরবানি কিভাবে এসেছে আমি আপনাদের কাছে ছোট্ট করে একটু ছোট্ট করে জানাতে চাচ্ছি। মুসলমান দিনদার বাবাজি, কুরবানি কিভাবে এলো? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমি আপনাদের কাছে বলছিলাম, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে ইরাকের শহরে প্রেরণ করেছিলেন, এই ইরাক শহরের মানুষেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু কষ্ট দিল। অত্যাচারী বাদশা নমরুদ, সেই নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু কষ্ট দিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এখানে এরকম ভাবে থাকা যায় না। তিনি কি করলেন? তিনি হিজরতের উদ্দেশ্যে বার হয়ে পড়লেন। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বয়স ছিল তার 86 বছর। মনে রাখবেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে দিয়েছে প্রায় 200 বছরে বেঁচে ছিলেন। কিন্তু যে সময়ের ঘটনা আমি আপনাদের বলছি, সেই সময় তার বয়স ছিল 86 বছর। তখন তার কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান, কোনো সন্তানাদি তার হয়নি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। পবিত্র কোরআনের পারা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার হলো 8, সূরার নাম হচ্ছে সূরা সফফাত, আয়াত নাম্বার 99 থেকে 107 এর মধ্যে এই ঘটনাটা এসেছে। মুসলমান, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন, একটা নেককার সৎ কর্মপরায়ণ একটা সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল হয়ে গেল। হযরতে মা হাজেরার গর্ভেতে সন্তান চলে এলো। সন্তানের প্রসব যখন হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 86 বছর। যে সন্তানটি হলো, ওই সন্তানটির নাম হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান হওয়ার পরে আল্লাহর হুকুমে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার স্ত্রী হাজেরাকে এবং তার দুগ্ধপুত্র শিশু ইসমাইলকে আল্লাহর হুকুমে সেই ইরাকের ফারান শহর থেকে, মনে রাখবেন ইরাক থেকে মক্কা যে জায়গা কাবা আছে, এই কাবায় তৎকালীন কোনো মানুষ বসবাস করত না, এই মক্কার বুকে কোনো মানুষ বসবাস করত না, একেবারে জনমানবহীন এলাকা, জনমানব শূন্য এলাকা। সেই এলাকা আল্লাহর হুকুমে মা হাজেরা এবং ছোট্ট সন্তান ইসমাইলকে সেখানে রেখে দিয়ে আসার জন্য বার হয়ে পড়লেন আল্লাহর হুকুমে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু ইসমাইল, দুগ্ধ শিশু ইসমাইলকে এবং তার স্ত্রী হাজেরাকে যখন মক্কার বুকে রেখে দিয়ে আসে, ওই সময় হাজেরাকে রেখে দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসছেন বাড়ির দিকে, ফিরে আসছে প্রত্যাবর্তন করছে ইরাকের দিকে, ওই সময় হাজেরা বলছে, ওগো আমার স্বামী, এখানে কোনো মানুষ বসবাস করে না, এই জায়গায় জনমানবহীন এলাকায় আমাদের দুজনকে রেখে তুমি কিভাবে চলে যাও? তোমার কি অন্তরে কোনো মা ব্যথা, কোনো কষ্ট হয় না? হযরতে হাজেরার এই প্রশ্নের উত্তরে হযরতে ইসমাঈল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হাযা হুকমুল্লাহ, এটাই হলো আল্লাহর হুকুম। মা হাজেরার ঈমান কেমন ছিল দেখুন। মা হাজেরা বলেছিল, ওগো আমার স্বামী, যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আর কোনো চিন্তা নাই, তার কারণ যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছে সে আল্লাহ আমাদের জিম্মেদার হয়ে যাবে। সুতরাং ওগো স্বামী, আপনার প্রতি আর বিন্দুমাত্র আমাদের কোনো ক্ষোভ নাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন, ভালো করে শুনবেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, এমন করে দীর্ঘ 7টা বছর পার হয়ে গিয়েছে, 7টা বছর অতিক্রম হয়ে গিয়েছে, 7 বছর অতিক্রম হয়ে গেল। ফি সাবঈ সিনিন, তাফসীরের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে 7 বছর যখন ইসমাইলের বয়স হয়ে গিয়েছে, এই 7টা বছর বাদে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, সেদিকে আমি বলছি না সময়ের অভাবে।